একটা সময় ছিল যখন সন্ধ্যার পর দাদি হাতে তুলে নিতেন তার সেলাইয়ের কাঁথাটা। আমি পাশে বসে দেখতাম কেমন করে সুই আর সূচের খেলা দিয়ে একটা শাড়ির আঁচলে ফুটে উঠত পাখি, ফুল আর গল্প। তখন বুঝতাম না, কিন্তু সেই মুহূর্তটাই আজ আমার অনুপ্রেরণা। হাতের কাজ, এমব্রয়ডারি, সেটা কেবল একটি সেলাই নয়, প্রতিটি সেলাইয়ের সঙ্গে জড়িয়ে থাকে সময়, ধৈর্য আর অনেক ভালোবাসা। একটা ডিজাইন শুরু করলে মনে হয় আমি একটা নতুন গল্প লিখছি, সুতা দিয়ে, রং দিয়ে, স্পর্শ দিয়ে। প্রথম যখন এমব্রয়ডারি শিখি কত ভুল করেছি, সূচ দিয়ে আঙুল ফুটেছে, রং মিলেনি, ডিজাইনটা যেন ঠিক জমলো না, কিন্তু তারপরও হাল ছাড়িনি। আজ সেই ভুলগুলোই আমার শেখার পথ। আজ যখন আমি একটা কাজ শেষ করি মনে হয় আমি একটু একটু করে নিজেকে গড়ছি। অনেকেই জিজ্ঞেস করে এত ধৈর্য কোথা থেকে আসে। আমি হেসে বলি, এটা শুধু কাজ নয়, এটা একটা আত্মার শান্তি। যখন সেলাই করি বাইরের সব শব্দ থেমে যায়, মনে হয় আমি একা, আমি শান্ত, আমি নিজেই নিজের মতো করে কিছু একটা সৃষ্টি করছি। আজকে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার ওড়নার বর্ডার লাইনে করছি। ছোটবেলায় যেটা আমি ছুঁয়ে দেখতাম আজ সেটা আমি নিজের হাতে তৈরি করছি, যেন সময়ের চাকা ঘুরে এলো। আপনাদের সবার জন্য একটা কথা, যদি কখনো সময় পান হাতের কাছে মন দিন। সুই সুতোর এই জগতে অন্যরকম একটা শান্তি আছে, আর যে ভালোবাসা দিয়ে বানানো হয় তা কখনো ফিকে হয় না। আপনাদের যদি এই কাজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।